আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আইপ্রেসে। আপনারা জানেন আমেরিকা ভেনেজুয়েলায় হামলা করে মাত্র ৬ ঘন্টায় আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতার করে। তারা ৬ ঘন্টার বেশি টিকতে পারেনি। অথচ ভেনেজুয়েলা বিশ্বের ১ম তেল রিজার্ভকারী দেশ। ২য় অবস্থানে আছে সৌদি আরব। তাহলে এই সরকার কেন টিকতে পারেনি সেটা নিয়ে আলোচনা করব। তাদের পরবর্তী অবস্থান নিয়ে আলোচনা করব। এছাড়াও ইরানে বর্তমান বিক্ষোভ চলছে। কিন্তু ইরান ৪৬ বছর ধরে কে প্রতিরোধ করে এখনো টিকে আছে। কিভাবে টিকে আছে? ইরানের কৌশল কি? সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই যে আমেরিকা হামলা করার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমরা ভেনেজুয়েলায় আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তেলের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেসব কোম্পানিদের সাথে বের করে দেওয়া হয়েছে, যেসব কোম্পানিদের অধিকার দেওয়া হয়নি, সেসব কোম্পানির অধিকার প্রতিষ্ঠা করতে চাই।" তো এইদিকে হামলা করার পর ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, "আমরা আমেরিকাকে প্রতিরোধ করব।" এখন এই যে তিনি বলছেন প্রতিরোধ করবেন, তিনি অজ্ঞাত স্থান থেকে এই কথা বলেছেন। কিন্তু এই যে প্রতিরোধের উনি ডাক দিয়েছেন, কোনো জনগণ, দেশের জনগণ তার কথা সাড়া দেয়নি। রাস্তায় নেমে আসেনি। কেন নেমে আসেনি? কারণ তারা জনগণের যে ক্ষমতায় থাকার সময় জনগণের যে অধিকার, জনগণের যে রাষ্ট্রীয় অধিকার, জনগণের বিভিন্ন মৌলিক চাহিদা সেটা পূরণ করতে পারেনি। অথচ তারা বিশ্বের ১ম তেল রিজার্ভকারী দেশ। যেখানে সৌদি আরব ২য় অবস্থানে রয়েছেন। এখন এই যে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতার করার পর আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার বিচার করব। এখন তার বিচার কেন করবে? কারণ এইখানে তারা আরেকজনকে তৈরি করে ফেলছেন। যাকে পরবর্তীতে প্রেসিডেন্ট বা ক্ষমতায় বসানো হবে। মারিও মাসাদোকে। সে বলছে, "আমি আমেরিকার সাথে প্রযুক্তি শেয়ার করতে চাই, তেলের অধিকার প্রতিষ্ঠা করতে চাই একসাথে, তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।" আমেরিকার সাথে মিলে তারা এগুলো প্রতিষ্ঠা করতে চায় যদি তাকে ক্ষমতা দেওয়া হয়। দেখেন আগে থেকেই তাদেরকে তৈরি করা হয়েছে। এখন ইরানে বিক্ষোভ চলছে বর্তমানে। কিন্তু ইরান কিভাবে টিকে আছে? এখন পর্যন্ত টিকে আছে আমেরিকার সাথে প্রতিরোধ সংগ্রামে। সে তো সেটা নিয়ে যদি আলোচনা করি, কিছুদিন আগেই ইরানে হামলা করে আমেরিকার আমেরিকার হামলা করে ইরানের সেনাবাহিনী প্রধানকে মেরে ফেলা হয়। বিভিন্ন উচ্চপদস্থ জেনারেলদেরকে হত্যা করা হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়। কিন্তু ইরানের সরকারকে পতন করতে পারেনি। কেন পারেনি? কারণ ইরানের জনগণ ইরানের সরকারের সাথে রয়েছেন। ইরানের বিক্ষোভ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "যদি বিক্ষোভকারীদেরকে হামলা করা হয় তাহলে আমরা তাদেরকে উদ্ধার করতে আসব।" এদিকে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মোসাদ সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে কাজ করছে। এই যে বিক্ষোভকারীদেরকে উস্কে দেওয়া হচ্ছে, ইরান কি করছে? বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসছে। ইরানের সমস্যা ছিল। ইরান বিক্ষোভকারীদের এই যে সমস্যাগুলো ছিল সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চাচ্ছে। তারা বলছে, "হ্যাঁ, আমাদের কিছু সমস্যা থাকতে পারে। আমরা এগুলো আলোচনার মাধ্যমে কি সমাধান করব।" অপরদিকে ইরানের জনগণ কি করছে? রাস্তায় নেমে আসছে। ইরানের সরকারকে টিকে রাখার জন্য রাস্তায় নেমে আসছে। তারা ইরানের সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এইটাই হচ্ছে একটা শক্তিশালী সরকারের পক্ষে টিকে থাকার অবস্থান। কেন মানুষ নেমে আসছে রাস্তায়? কারণ ইরানের ইসলামী বিপ্লবী যে সরকার, তারা কি করছে? মানুষের উন্নয়নে কাজ করেছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করেছে বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। যার কারণে মানুষ তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের অবস্থা জানি। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি কার্পেটে ঘুমিয়েছেন। তিনি কি করেছেন? তিনি টিফিন ক্যারি করে নিজের খাবার নিয়ে আসতেন। এই যে ইসলামী বিপ্লব, এই যে ইসলামী বিপ্লবের অবস্থান, এই অবস্থান থেকে মানুষ তাদের পক্ষে অবস্থান নিয়েছে। কারণ এইসব শাসক কি করছে? নিজেদের আখের গোছায়নি। নিজেরা মানে প্রেসিডেন্ট হয়ে বা নিজেরা ক্ষমতা অর্জন করে অনেক টাকা রাজপ্রাসাদ বানাবে, অর্থ সম্পদ ভোগ করবে তা করে নাই। যার কারণে জনগণও তাদের পক্ষে নেমে আসতেছে। অপরদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে যে আমরা আমেরিকাকে প্রতিরোধ করব। কিন্তু মানুষ নেমে আসেনি রাস্তায়। মানুষ তার পার্শ্ববর্তী রাষ্ট্র কলম্বিয়ায় পলায়ন করতেছে। কেন নেমে আসেনি? কারণ ভেনেজুয়েলা হচ্ছে বামতান্ত্রিক রাষ্ট্র ছিল। ১ম প্রেসিডেন্ট আগে ছিল হুগো চ্যাভেজ প্রেসিডেন্ট, তারপরে তার ঘনিষ্ঠ ছিলেন নিকোলা মাদুরো। তারা আমেরিকা বিরোধী কিন্তু তারা বামপন্থী। তারা নিজেদের ক্ষমতার ব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন কিন্তু মানুষের উন্নয়ন করতে পারেননি। যার কারণে মানুষ তাদের পক্ষে অবস্থান নিচ্ছে না। আমরা কিছুদিন আগে নেপালে সরকার পতন দেখেছি। তারাও কিন্তু বাম সরকার ছিল। এইখানেই ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে পার্থক্য।
ইরান হচ্ছে ইসলামপন্থী সরকার, বিপ্লবী সরকার, যারা কী করছে নিজ মানুষের উন্নয়নে কাজ করছে, যার কারণে আমেরিকা বিক্ষোভকারীদের উস্কে দিয়ে সরকার পরিবর্তন করবে, নিজেদের পুতুল সরকার প্রতিষ্ঠা করবে, সেই সুযোগ ইরানে পাচ্ছে না। এখন কথা হচ্ছে ভেনেজুয়েলার পরবর্তী অবস্থান কী হবে? দেখুন, হয়তো তারা আফগানিস্তান মডেল অনুসরণ করবে এখানে। আফগানিস্তানে কী হয়েছে? আফগানিস্তানে তালেবানদের পতনের পর তারা এখানে ঘানি সরকার এবং আশরাফ সরকারকে প্রতিষ্ঠা করেছেন, যারা ছিল আমেরিকার স্বার্থ রক্ষাকারী পুতুল সরকার। সেটাই করবেন হয়তো তারা ভেনেজুয়েলা, সেই মডেলটাই তারা কি বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে তারা ভেনেজুয়েলার যে জেনারেল আছেন তাদেরকে কী করবেন? কিছু অংশকে বিভিন্ন লোভ দিয়ে, বিভিন্ন আর্থিকভাবে বিভিন্ন লোভ লালসা ফান্দে ফেলে তাদের কী করবে? হাত করবেন। পরবর্তীতে তারা সেখানকার যে তাদের যে স্বার্থ সেগুলো কি উদ্ধার করবেন। তো এই যে এইখানেই ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে পার্থক্য। ইরানের বিক্ষোভকারীদের সাথে যেহেতু আলোচনায় বসছেন ইরানের সরকার, সেহেতু এখানে আমেরিকা এবং ইসরায়েল সুবিধা করতে পারবে না। অচিরেই তাদের ইরানে হয়তো বিক্ষোভ থেমে যাবে। তারা এই যে লিবিয়া সরকারকে উস্কে দিয়ে, লিবিয়ার গাদ্দাফি ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, তো তার সরকারের বিরুদ্ধে উস্কে দিয়ে, মানুষকে উস্কে দিয়ে ওই লিবিয়ার তেল সম্পদকে দখল করে। এইভাবে ইরাকে হামলা করে, সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়। তো যেহেতু নিকোলো মাদুরো বিচার করবে, এখন দেখার বিষয় তার কী বিচার হয়। তো এখানেই হয়তো তাদের পুতুল সরকার প্রতিষ্ঠা করবে। তো বাকি যে কী হবে সামনে আমরা দেখতে পাবো সামনের দিনগুলোতে ভেনেজুয়েলা কী হয়, এবং ইরানের যে বিক্ষোভ সেটাও নিয়ন্ত্রণ হোক এবং আমেরিকার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন না হোক। এই বলে আজকে পর্যালোচনা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।